এবং সবচেয়ে বিচক্ষণ। রোববার সকালে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলন। এই সময় আগামী জুলাই থেকে প্রাথমিকে নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানান মন্ত্রী। এই জুলাইয়ের পর থেকে আমরা শিক্ষক নেওয়া শুরু করব। ইন দ্য মিন টাইম 17 থেকে 2026 আমরা পার করে দিয়েছি। মন্ত্রী বলেন, শিক্ষা খাতের আইনি জটিলতা ও মামলা জটের কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই অচলাবস্থা নিরসন করে শিক্ষাঙ্গনে স্বচ্ছ ও গতিশীল পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর। এদেশে আমরা মেজরিটি হয়ে সরকার গঠন করেছি, জাতির কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। কেউ আমাদেরকে আটকাতে পারবে না। আমাদের সাথে জনগণ আছে, শিক্ষক আছে, সবাই আছে। এদিকে সকালে তেজগাঁও সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, পড়াশোনা শেষ করে সার্টিফিকেটের মূল্য থাকবে না এমন শিক্ষা ব্যবস্থা চান না প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত দিনের সরকারগুলো এই একটা রীতি তৈরি করে গেছিল, তাদের অফিসিয়াল পলিসি ছিল যে সব পাস করাবা, পড়ুক আর না পড়ুক পাস করাবা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তার জন্য এমন জায়গায় গেছে যে ওয়ার্ল্ড ব্যাংক বলে যে আমাদের এইচএসসি পাস অন অ্যাভারেজ লেভেল সিঙ্গাপুরের ক্লাস 6 এর সমান। বলেন, ডিগ্রি পাওয়ার পরও চাকরির নিশ্চয়তা নেই, আগামী দিনে আর এমনটা হবে না। আমরা এই ব্যবস্থা চেঞ্জ করব যেন আপনারা যারা ডিগ্রি নেবেন এই ডিগ্রিগুলো আপনার কাজে লাগাতে পারেন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আমি জানি আমি একটু বোরিং কথা বলছি, আপনারা